যখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে আসেন তখন মনে হয়েছিল এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয় নেই। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। প্রথম 2 বছর আমার স্বামীকে মনে হয়েছিল ফেরেশতা, মানে এত ভালো মানুষ কি করে হয় তা ভাবতাম। আমার আম্মুকে মাঝে মাঝে বলতাম, তুমি মানুষের সাথে না, এক ফেরেশতার সাথে আমাকে বিয়ে দিয়েছো। আম্মু হাসতো আর বলতো, আল্লাহর কাছে যেন শুকরিয়া করি। হয়তো শুকরিয়া একটু কম আদায় করেছিলাম, যার জন্য আমার প্রথম সন্তান হওয়ার পরেই সবার আসল চেহারা দেখা শুরু করেছিলাম। যদিও শ্বশুর শাশুড়ি আর ননাসের চেহারা আরো আগেই দেখে ফেলেছিলাম, কিন্তু তবুও যখন আমার প্রথম ছেলে হলো তখন আরো বেশি করে যেন সবার নতুন রূপ দেখেছিলাম। প্রথম ছেলের নাম রেখেছিলাম সাকিন, যার সূত্র ধরে শুরু হয়েছিল ঋতু মানে আমার স্বামীর অত্যাচার। নানা রকম অত্যাচার সহ্য করেছি। এমনও সময় গেছে যখন সারাদিন কাজ করে খেতে যাব তখনও মাপা ভাতটুকু ছাড়া বেশি কিছু কপালে জুটত না। জয়েন্ট ফ্যামিলি ছিল, তবু আমি কখনো নারাজ হতাম না, মানিয়ে চলার চেষ্টা করতাম। বড় হয়েছে যে খুব সম্ভ্রান্ত ফ্যামিলিতে তা নয়, কিন্তু তাই বলে কখনো খাওয়া দাওয়ার কষ্ট করতে হয়নি। সবসময় আমার আব্বু পরিপাটি করে রাখতো, একমাত্র মেয়ে বলে কথা। ফ্যামিলি অনেকটা কনজারভেটিভ ছিল বলে বাইরে তেমন ছেলে বন্ধু ছিল না, কিন্তু পড়ালেখা সম্পূর্ণ করেই বিয়ে দিয়েছে। বিয়েটা ভালো পরিবারে দিয়েছে বলে জানে আমার আব্বু আম্মু, এমনকি আমিও তাই জানতাম। কিন্তু কি যে হলো, সাকিনের জন্মের পর ধীরে ধীরে সব ওলটপালট হতে শুরু করলো। শ্বশুর বাড়িতে অত্যাচারের মাত্রা এতই বেশি শুরু হলো যে আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত তারা ভালো মতো দেখতো না। বাড়ির বড় বউ বলে কথা, সব কাজ নিজেকেই করতে হতো। সেটা সমস্যা ছিল না, কিন্তু আমার বাচ্চাটাকেও তারা ধরতো না, সারাদিন কান্না করত। বলেছিলাম, একটা মেয়ে নিয়ে আসলে আমার বাচ্চাটা মেয়েটার কাছে থাকলে আমি বাসার কাজগুলো করতে পারতাম। এই কথা শুনে তুমুল ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল, তাই আর কিছু বলিনি। ঋতুকে এগুলো বললে উল্টো আমার উপর চিল্লানো শুরু করত, এজন্য আর বেশি কিছু বলতাম না। এভাবে একদিন আম্মু এসে আমাকে দেখে অবাক হয়ে গেছিল একদম। আম্মু সেদিন আমাকে নিয়ে বাসায় চলে গেছিল। ঋতু এই বিষয় নিয়ে অনেক বাড়াবাড়ি করেছিল, যা বলার মতো নয়। এরপর থেকেই আমি আর সাকিন আম্মুর কাছে থাকতাম। প্রায় 4.5 মাস পর ঋতু আমাদের নিয়ে যেতে এসেছিল। আম্মু আমাকে দিবে না, তা আমি বুঝিয়ে ঋতুর সাথে শ্বশুর বাড়ি আসলাম। এই আশায় যে আমার কত বড় ভুল ছিল তা আজ বুঝতে পারি। শ্বশুর বাড়িতে প্রতিদিন এই নিয়ে কথা শোনাতো। আমি সব মানিয়ে নিতে প্রচুর চেষ্টা করতাম। 2 বছর পর যখন হিয়া জন্মালো তখন ঋতু একটু নরম হতে শুরু করলো, কিন্তু তবুও শ্বশুর বাড়ির কথা শুনে মাঝে মাঝে পরিবর্তন হয়ে যেত। একদিন খুব কথা কাটাকাটি করে ঋতু নিজেই আমাকে আর আমাদের 2 সন্তানকে নিয়ে বাসা থেকে চলে আসে। আমরা বাসা ভাড়া নিই, সেই থেকে এখনো ভাড়া বাসাতেই থাকি। মাঝে মধ্যে মনে হয় কেন ঋতুর সাথে বিয়ে হলো। সাকিন আর হিয়া বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের বাবা নাম মাত্র। ভরণ পোষণের দায়িত্ব নেওয়া তো দূরে থাক, একবার জিজ্ঞাসা করেও দেখতো না। সবকিছু ভেবেচিন্তে একটা ব্যবসা শুরু করেছিলাম, যেখানে লাভ লোকসান দুইটাই হতো, তবে লোকসান হতো বেশি। তাও আমি পিছু হটিনি, চালিয়ে গেছিলাম। কি করব, সংসার চালানো লাগবে। ধীরে ধীরে আমি ব্যবসার আগাগোড়া বুঝে উঠি, কিন্তু